আমাকে আমার জীবনে একসময় দল বিপদে ফেলে দিয়ে পাশে দাঁড়ায়নি, কিন্তু দল যখন বিপদে যদি একজনও দাঁড়িয়ে থাকে মমতাদির পাশে, সেটা কিন্তু কুণাল ঘোষ দাঁড়িয়ে থাকবে। মমতাদিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? বারবার সাসপেন্ড। আমি আবার বলছি, আমার জীবনে খুব কঠিন সময় দল আমাকে বিপদে ফেলে আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু এই কুণাল ঘোষ যে ইচ্ছে চলে যেতে পারে, যারা চলে যেতে পারেন, কি যে অসংখ্য কর্মী রয়েছেন তাদের একজন হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির পাশে থাকবে। কিন্তু পাশাপাশি দলকে এই যে রিপিটেশন অফ মিস্টেকস, এটার থেকে কিন্তু বেরোতে হবে। আমরা সবাই মিলে বলবো ওই বিজেপি ভাঙাচ্ছে, নিশ্চয়ই বিজেপিকে সমর্থন করব, কিন্তু যারা যাচ্ছেন তাদের অনেকের নানা অঙ্ক এবং আমাদের নেতৃত্বের নিশ্চিতভাবে তাদের এই দায়িত্বটা দায়টা নেওয়া দরকার। যে তাহলে তারা কি লিডারশিপ দিলেন, যে একটা লোক যদি রাগে গিয়ে থাকে, অভিমানে গিয়ে থাকে, অথবা কোট আনকোট কোনো ব্যক্তিগত স্বার্থে গিয়ে থাকে, যেটাই যাক সেটা নেতৃত্বের সঙ্গে একটা যোগাযোগে থাকবে না, এটা কোনো কথা হলো? তৃণমূল কংগ্রেসের দলের তরফে প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে 1 মাস হয়েছে এই বিধানসভায় এসছি। এখনই কোনো শিবির বদল বা অন্য কিছু এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি আর কি বলবো? যদি একটা অ্যারোগেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। অনেকের এইরকম সেম রাগ থেকেই তারা প্রকাশ করছে বিভিন্ন সময়। হতেই পারে, কিন্তু আমি তো সবসময় বলি যে আমি দিদির সঙ্গে আছি, সব কিছু আমি সহ্য করছি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমজিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতাদিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু। তার কারণ আমার মনে হয়েছে যেভাবে বিরোধী দলনেতার পদটি এবং ঘরটি অনৈতিকভাবে স্পিকার কয়েকজনকে দিয়েছেন, তো সেটা আমার মনে হয়েছে যতক্ষণ না আমার দলের কোনো সিগন্যাল পাচ্ছি ততক্ষণ আমি ওই ঘরে বসবো না। কেউ না থাকলেও আমি একা আসবো, একা বসবো। আমি লবিতে গরমের মধ্যে বসে থাকবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু অনৈতিকভাবে যেটা দেওয়া হয়েছে, আমি এসির হাওয়া খাওয়ার জন্য সেই ঘরে আমি বসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল আস্থাভাজন, তৃণমূল কংগ্রেসের পুরনো নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক, তিনি পুরপিতা, তিনি মেয়র ছিলেন, তিনি MIC ছিলেন, তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এখনও বিধায়ক। তিনি কেন গিয়েছেন, কি কথা হয়েছে আমি জানি না। বেরিয়ে আসার পর আমার সঙ্গে কিছু কথা হয়েছে, সেটাও আমি বলবো না। ফলে ফিরহাদ হাকিম সংক্রান্ত কোনো প্রশ্নের আমি আজকে উত্তর দিচ্ছি না। সংখ্যা কম বেশি তার কোনো এই সংখ্যা দিয়ে বিচার করছি না, একেবারেই সংখ্যা দিয়ে বিচার করছি না। আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের দলের তরফে প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে 1 মাস হয়েছে এই বিধানসভায় এসছি। এখনই কোনো শিবির বদল বা অন্য কিছু এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাকে আমার জীবনে একসময় দল বিপদে ফেলে দিয়ে পাশে দাঁড়ায়নি, কিন্তু দল যখন বিপদে যদি একজনও দাঁড়িয়ে থাকে মমতাদির পাশে, সেটা কিন্তু কুণাল ঘোষ দাঁড়িয়ে থাকবে। লোকসভায় যদি এতজন সাংসদ ওদিক গিয়ে থাকেন, তাহলে সেটা যারা এই জাতীয় স্তরের পলিটিক্সটা দেখতেন
তাদের এগুলো খতিয়ে দেখা উচিত, তাদের ব্যাখ্যা দেওয়া উচিত। এটা তো ওর ঘাড়ে দায় চাপিয়ে হবে না, শুধু যেন বিজেপির ঘাড়ে দায় চাপানো না হয়। আমি আবার শেষ করি, এটা যেন বিজেপি ধরে নিচ্ছি এই দল ভাঙানোর পেছনে আছে, ধরে নিচ্ছি পুলিশ প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি তারপরেও বিজেপিকে পুরো দোষ দেব না। একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরাও ওদের থেকে অনেক ভাঙিয়েছি। আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই ওরাই রাষ্ট্রশক্তির অপব্যবহার করে ভাঙাচ্ছে, এএনসি নামিয়ে ইত্যাদি করে ভাঙাচ্ছে। তা আমাদের দুটো জায়গা দেখা দরকার। একটা হচ্ছে যারা ভাঙছে তারা কি মানে কচি বাচ্চা যে তারা সব চলে যাচ্ছে, কেন যাচ্ছে, কী জন্য যাচ্ছে, একটা প্রশ্ন সেখানে আসবে। আর দুই হচ্ছে যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? তারা কি করছিলেন? তারা কেন যোগাযোগ রাখেননি? কেউ হঠাৎ চলে যাচ্ছেন, হঠাৎ নাকি তাদের এনডিএ প্রেম জেগে উঠছে। তাহলে কি আমাদের নেতৃত্বের সঙ্গে যাদের দায়িত্ব, যারা অল ইন্ডিয়ার সব বড় বড় পদে, তো তাদের সঙ্গে কি এই সাংসদদের বা এই নেতাদের কমিউনিকেশনটা কমে যাচ্ছিল বা কমে গেছিল? এটা হয় নাকি কখনো যে এতজন লোক একসঙ্গে চলে যাচ্ছেন আর ওখানে কি বলে, ওখানে আমাদের সব বড় বড় পদাধিকারীরা জাতীয় রাজনীতি দেখেছেন, আর এখন আমরা সবাই মিলে বলবো ওই বিজেপি ভাঙাচ্ছে, নিশ্চয়ই বিজেপিকে সমর্থন করব। কিন্তু যারা যাচ্ছেন তাদের অনেকের নানা অঙ্ক এবং আমাদের নেতৃত্বের নিশ্চিতভাবে তাদের এই দায়িত্বটা নেওয়া দরকার, দায়টা নেওয়া দরকার। তাহলে তারা কি লিডারশিপ দিলেন? যে একটা লোক যদি রাগে গিয়ে থাকে, অভিমানে গিয়ে থাকে, অথবা কোট আনকোট কোনো ব্যক্তিগত স্বার্থে গিয়ে থাকে, যেটাই যাক, সেটা নেতৃত্বের সঙ্গে একটা যোগাযোগে থাকবে না। এটা কোনো কথা হলো? আমি এইভাবে বাইরে কারুর ব্যক্তিগত যা যা বলার বলবো না। আমি গতকালও পোস্ট করেছিলাম, আমি আজ আপনাদের সামনেই বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকব। কিন্তু পার্টির ভুল হতে পারে কোথাও, কিন্তু ভুলের যদি রিপিটেশন হতে থাকে তাহলে কিন্তু সেটা ঠিক নয়। ভুল এক জিনিস, ভুল লোক বাছা এক জিনিস, কিন্তু ভুলের রিপিটেশন যদি হতে থাকে তাহলে এই ধরনের পরিণতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারা বোঝাচ্ছেন, কারা কি বোঝাচ্ছেন, কি ফিডব্যাক দিচ্ছেন, সব ঠিক আছে, সব ঠিক আছে, হয় না কি এভাবে? আমরা তো যখন যে বিষয়ে সাবধানতা দেওয়ার চেষ্টা করেছি, আমার তো অল টাইম রেকর্ড, বারবার সাসপেন্ড। আমি আবার বলছি, আমার জীবনে খুব কঠিন সময় দল আমাকে বিপদে ফেলে আমার পাশে দাঁড়ায়নি, কিন্তু এই কুণাল ঘোষ যে ইচ্ছে চলে যেতে পারে, যারা চলে যেতে পারেন, কি যে অসংখ্য কর্মী রয়েছেন, তাদের একজন হিসেবে কিন্তু মমতা ব্যানার্জির পাশে থাকবে। কিন্তু পাশাপাশি দলকে এই যে রিপিটেশন অফ মিস্টেকস, এটার থেকে কিন্তু বেরোতে হবে।